প্রধানত ফটিকছড়ি বলে, ফটিকছড়ি তো প্রধান না, বেঙ্গলি হলো ঘুষখোর। ফটিকছড়িতেও আছে, কিন্তু দুটা মিলে হচ্ছে সিলেটের পরে দ্বিতীয় স্থান হলো ফটিকছড়ি। আর সিলেট হলো বৃহত্তর সিলেট, আর ফটিকছড়ি হলো একটা উপজেলা। এই হিসেবে কোনটা বড়, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ফটিকছড়ি। এই জন্য আপনারা চা শ্রমিকদের ভিতরে কাজ করবেন, রাবার শ্রমিকদের ভিতরে কাজটা বাড়াইতে হবে আমাদের। এইদিকে গুরুত্বটা আশা করে দিবেন। আর আমাদের ইসুফি আবু বকর ভাই বিস্তারিত বলেছেন, আমি লম্বা বক্তৃতা করবো না। আমাদের শ্রমিকদের কোন সন্তান, মেয়ে হোক ছেলে হোক, এটা পুরো শ্রমিক কল্যাণ ফেডারেশনের সন্তান। এদের কেউ যাতে পড়াশোনা থেকে সরে না পড়ে, এদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে, সবাইকে সম্মিলিতভাবে। এবং এদের বৃদ্ধ পিতামাতা, শ্রমিকদের বৃদ্ধ পিতামাতা, এটা আমাদের বৃদ্ধ পিতামাতা, এদের সবার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। কোন শ্রমিক যদি অসুস্থ হয়, এটা শ্রমিক কল্যাণ ফেডারেশন হোক অথবা সাধারণ শ্রমিক হোক, তার সুস্থতার জন্য, চিকিৎসার জন্য দায়িত্ব শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এইভাবে করে শ্রমিকদের দায়িত্বশীল সংগঠনে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে রূপান্তর করতে হবে। এরপর হলো আমরা দ্বীনি শিক্ষাটা আমাদের মধ্যে যেন ব্যাপকভাবে চর্চা হয়, কোরআনের শিক্ষা যাতে চর্চা হয়। আল্লাহ রসুলের সাথে যারা সবচেয়ে বেশি জান্নাতে যাবে যে সংখ্যাটা, তারা কারা? হাদিস অনুযায়ী শ্রমিক বলতে পারেন, গরিব লোকেরা যেন সবচেয়ে বেশি আল্লাহ রসুলের সঙ্গী হবে জান্নাতে যাওয়ার সময়। এই জন্য শ্রমিকদেরকে দেখলেই আমি স্যালুট করি, কারণ জান্নাতে তো তারাই বেশি সংখ্যায় যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা হবেন, হয়তোবা এখানে অনেক ভাইরা আছেন, এই জন্য আমাদের পরিশুদ্ধি অর্জন করতে হবে। قد أفلح من زكاها وقد خاب من دساها। সে সফল হলো যে নিজেকে পরিশুদ্ধ করলো। আর পরিশুদ্ধির জন্য নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। নবীর কাজ ছিল অন্যদেরকে পরিশুদ্ধ করা। এই জন্য আমাদের ব্যক্তিগত পরিশুদ্ধি অর্জনের জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের চারিত্রিক পরিশুদ্ধি, অর্থনৈতিক পরিশুদ্ধি, আমাদের নৈতিকতা অর্জন করা, এই কাজগুলোতে কোনো গাফিলতি, কোনো ঘাটতি রাখা যাবে না। এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে, পড়াশোনার চর্চা করতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী মানে লেখাপড়ায় ডিগ্রি কম, কিন্তু স্বশিক্ষিত বুঝেন তো? শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা আর নিজে শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানটা হলো সার্টিফিকেটধারী শিক্ষা, আর নিজে শিক্ষাটা হলো স্বশিক্ষা। স্বশিক্ষিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীরা সবাই উচ্চ শিক্ষিত হবে, স্বশিক্ষিত উচ্চ শিক্ষিত। এবং সেই জন্য পড়াশোনাটা চর্চা করতে হবে ঐক্যবদ্ধভাবে, গ্রুপ ভিত্তিক। নানান ধরনের যে আমাদের যে পড়াশোনার যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে না, সামষ্টিক পাঠ, আলোচনা চক্র, পাঠচক্র, শিক্ষা শিবির, শিক্ষা বৈঠক, সভ্যদারি, এরকম জাতীয় যে সমস্ত শিক্ষামূলক প্রোগ্রামগুলো আছে, এগুলো ব্যাপকভাবে চর্চা করতে হবে, চালু রাখতে হবে। আর বেশি করে কোরআন হাদিস শোনা